তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ফাইনালি আমার বোনের আজকে রিসেপশন ডে, তার জন্য আমরা সবাই মিলে এসেছি পার্লারে সাজতে। আর এখানে তোমরা মিঠি বাচ্চাকে দেখো কন্টিনিউ বদমাইশি করে যাচ্ছে। আমি যাওয়ার পর থেকে আমার কোলের ওপরে চড়ে কন্টিনিউ আমাকে মেরে যাচ্ছে, এক ফোঁটা শান্ত থাকছে না। আর এদিকে দেখো এদের মেকআপটা অলরেডি ডান। আমি যখন যাই, আমি একটু দেরি করেই গেছিলাম, আমি যখন যাই গিয়ে দেখি দিদির ফেস মেকআপটা পুরো ডান, এমনকি দিদির হেয়ারটাও ডান। দিদি একটা মেসি বান চেয়েছিল, তো ওরকমই করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর ওদিকে আমার বোনেরও আধামাধা মেকআপ ডান, আধামাধা কারণ ও শুধু ফেস মেকআপটা হয়েছে, হেয়ারটা পুরো ইনকমপ্লিট আর এখনও ড্রেসটাও হয়নি। আর এদিকে আমাদের মিঠি বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করছিল, আমরা মুখে কী সব ঘষছি, ওর ভাষায় বলছি, কারণ ও বলছিল আমরা মুখে কী সব ঘষছি, ওকেও ঘষে দিতে হবে। তাই জন্য দিদি ওকে একটু হালকা করে কাজল, একটু ঠোঁটের লিপস্টিক আর ওই মেকআপ আর্টিস্টের ওই তুলিটা নিয়ে ওকে মুখে একটু দুপাশে গালে একটু বুলিয়ে দিতে, তারপরে ওর শান্তি। তো এখানে দেখো মিঠিকে কি সুন্দর লাগছে। আর এদিকে আমাদের ব্রাইডের বোন রেডি, আজকে বোঝা মুশকিল কে ব্রাইড আর কে ব্রাইডের বোন। তো যাই হোক, এদিকে আমাদের গুলটুর ফেস মেকআপটা অলরেডি ডান, এখন আই মেকআপ চলছে, গুলটুর হয়ে গেলেই আমি বসে যাব। আর এখানে আমি বসে গেছি আর ওরা চলে গেছে, বিকজ ছোটো মামা ভীষণভাবে বকাবকি করছিল, আমার হলেই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, মাঝখানে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ ওরা আগে চলে গেছিলো। তারপর আমি দাদাকে ফোন করলাম, দাদা আমাকে পার্লার থেকে নিয়ে গেল, বিকজ মাঝ রাস্তায় এতটা বৃষ্টি হয়েছে যে আমি কোনো রকমের কোনো ক্লিপ নিতে পারিনি। তো দেখো আমরা এখানে কোলাঘাটে নেমেছি সবাই মিলে একটু রেস্ট করার জন্য। এত পা ধরে গেছিলো কি বলবো, কারণ এত সেজে গুজে না একবারে কনস্ট্যান্ট বসে থাকাটাও খুব চাপের ব্যাপার। এদিকে সুস্মিতাকে দেখো কন্টিনিউ জিজ্ঞেস করছিল ওকে কেমন লাগছে, ওর ভীষণ পরিমাণে একটা কি হচ্ছিল কে জানে। আর এখানে আমাদের গুলটু দেখো, যেই আমি ক্যামেরা ওর মুখের সামনে করেছি ও দৌড়ে পালাচ্ছে। আর আবারও সুস্মিতা আমাকে জিজ্ঞেস করছে ওকে কেমন লাগছে, ওর ভীষণ ভয় লাগছে যে ওকে কেমন লাগছে সেটা নিয়ে। আর এখানে সেলফি তুলে যাচ্ছে আমাদের ছোট্টু রানী আর অমর্ত্য ভাই। আর এদিকে মামা আর গুলটু কিছু কনভারসেশনে ব্যস্ত। এখানে অপু দাদা সবাইকে অফার করছে, চা খাবে, কে বিস্কিট খাবে, কে দুধ চা খাবে। আর এখানে দেখো সবগুলোকে আমার ছোটো মামিকে হেভি লাগছে। আর এখানে আমার মা এতক্ষণ পরে সবাই নেমে চা বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে, এতক্ষণে আমার মা নেমেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। বিস্কুট খাও, বিস্কুট হলে কি আছে, তাকাও, দারুণ লাগছে। সো আমাদের ব্রেক শেষ, আমরা একটু খাওয়া দাওয়া করে একটু ব্রেক নিয়ে আবার আমরা উঠে পড়েছি গাড়িতে। তো সবাই এখন নাচার মুডে আছে, তো সবাই হেভি খুশি, এখন সবাই নাচার মুডে আছে। আর এদিকে আমি আর গুলটু কিনেছি কিছু চিপস আর কিছু কেক। আর এদিকে মিঠি বাচ্চাকে আর মিঠি বাচ্চার দাদাকে দেখো, মানে ওর পিসির ছেলে, যাই হোক ওদেরকে দেখো, ওরা হেভি নাচছে, একটা কি একটা গানে নাচছে। মিঠি বাচ্চার এক্সপ্রেশনটা শুধু দেখো, জাস্ট ও মাই গড, এটাই মুখ থেকে বেরোচ্ছে। তো যাই হোক, এখানে দুষ্টুদা পজিশন চেঞ্জ করলো, দুষ্টুদা এতক্ষণ এক পজিশনে ছিল, এবার দুষ্টুদা পজিশন চেঞ্জ করলো, বিকজ আমরা এখন নাচানাচি করব, তাই তার আগে দুষ্টুদাকে হেভি হেভি গান চালাতে হবে, তাই আমাদের রিকোয়েস্টে দুষ্টুদা তার পজিশন চেঞ্জ করলো। আর এখানে এদেরকে দেখো, এরা সবাই বসে বসেই নাচা শুরু করে দিয়েছে, এরপরে সবাই মিলে উঠে নাচা হবে। তো এখানে আমাদের একদম ভাসান ডান্স নেক্সট লেভেলে চলছে, একদম নেক্সট লেভেলের ভাসান ডান্স যেটা হয় না সেইটাই চলছিল, মানে সব হাতে পার কর দিয়া এরকম একটা ব্যাপার। মানে কি বলবো আর, যে এমনভাবে আমরা নাচছিলাম যে গাড়িটা কনস্ট্যান্ট কাঁপছিল, আর গাড়িতে সবাই মিলে চিল্লাচ্ছিল যে তোরা একটু আস্তে নাচ, তোরা একটু আস্তে নাচ, গাড়িটা কনস্ট্যান্ট কাঁপছে। কিন্তু ওই হয় না, কে শোনে কার কথা, গান মানে একদম ফুল সাউন্ডে বাজছে, আর আমাদের মুডটাও একদম ফুল মুড। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো।
আমাদের অপেক্ষার অবসান, আমাদের মিষ্টি ব্রাইড, আমাদের মিষ্টি রিসেপশন ব্রাইড আমাদের সামনে। মানে এত সুন্দর লাগছে আমাদের বোনকে, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর লাগছে। যাই হোক, দিদিভাই বোনের প্রশংসা করা এটাও একটা লজ্জার ব্যাপার, বাট হোয়াট এভার। যাই হোক, বোনকে সুন্দর লাগছে তো বলতেই হবে না। যাই হোক, আর কি করলাম। তো এবার আমাদের ব্রাইডের সাথে একে একে সবাই মিলে এখানে ফটো তুলছে। আমাদের বাড়ির লোকজনরা পরপর এসেছে, তো সবাই মিলে এখানে একে একে ফটো তুলছে। আর এদিকে সব গেস্টরা এসে গেছে, সব গেস্টরা এখানে যে যার মতন এনজয় করতে ব্যস্ত। ওদিকে দেখো, ওদিকে আমাদের বাড়ির সব লোকজনরা দাঁড়িয়ে একসাথে গল্প করছে। মানে অনেকে কলকাতা থেকেও এসেছে, অনেক আমাদের গেস্টরা আছে যারা কলকাতা থেকে ডিরেক্ট গেছে, তো তারাও সবাই এসছে। সবার সাথে দেখা হওয়ার পরে একটা ওই ফ্যামিলি, একটা ওই কী বলে, ফ্যামিলি একটা বিশাল একটা গসিপ টাইপের হয় না, ওইরকম একটা ব্যাপার এখানে চলছে। আর এখানে গ্রুমের বাড়ির প্রত্যেকটা ক্লিপ, মানে গায়ে হলুদ থেকে এভরিথিং এখানে দেখানো হচ্ছে। আর এখানে দেখো আমাদের মিষ্টি রিয়া দিদি, কি মিষ্টি লাগছে দেখো। এখানে আমার বাড়ির সব লোকজন আছে। আর এদিকে ফাঁক পেয়ে আমার বাবা থামস আপ খেয়ে যাচ্ছে। আর এখানে বসেছে আমার মা, মাসি, দিদিরা, দাদারা সবাই মিলে বসেছে। এই দিদি দাদাগুলো আমার মায়ের হেভি ফ্যান আবার। তো যাই হোক, এখানে আমাদের বাড়ির সব লোকজন একত্রিত হয়েছে, তো সবার একটা ডিপ কনভারসেশন চলছে। আর এখানে আমাদের ব্রাইড আর গ্রুমের সাথে ফটো তুলে নিচ্ছে আমাদের দিদিরা, সবাই একে একে ফটো তুলছে। এরপরে আমরা যাব। এখানে মা, মাসি সবাই মিলে গেছে ফটো তোলার জন্য। আর এদিকে আমাদের ব্রাইডকে আমার মা এমনভাবে চাপটে ধরে রেখেছে, কোনো ছাড়ার নাম নেই। আর এখানে গল্প করছে আমাদের গ্রুম, আর এদিকে আমার মা ব্রাইডকে চাপটে ধরে রেখেছে। তো যাই হোক, দেখতে থাকো। বলছে সকলে চলে যাবে না, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা খারাপ হয়ে গেছে। দেখ, কাকুকে জিজ্ঞেস কর। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে আমাদের সব বোনেদের একদম কি বলবো মেন আকর্ষণ বিয়ে বাড়িতে গেলেই খাওয়া দাওয়া। তো যাই হোক, এখানে আমাদের ব্রাইড এসেছে দেখতে আমরা কি খাচ্ছি। তারপরে এলো আমাদের গ্রুম আমাদের জিজ্ঞেস করছিল তার বাড়িতে এসে আমরা কেমন কি খাওয়া দাওয়া করছি। আর যাই হোক, এখানে সার্ভ করা হচ্ছে। আর এখানে আমাদের গুলটু রানীর মুখে হেভি হাসি ফুটেছে। তারপরে আমি আর পুচকো হালকা করে একটু পোজ দিয়ে নিচ্ছি। তারপরে আমাদের শুরু হলো খাওয়া দাওয়া। এখানে সুস্মিতা কিছু একটা বলার চেষ্টা করছে, বাট আমি বুঝতে পারছি না। আর এখানে গুলটু মন দিয়ে খাচ্ছে। তারপরে সবার পাত মোটামুটি একদম ভর্তি। আর সুস্মিতা দেখাচ্ছে আমাকে আমি লেবু খাবো কিনা। আর এখানে পুচকোকে জিজ্ঞেস করছিলাম ওর খাওয়া কেমন লেগেছে, ও বললো ভালো। তারপরে এখানে আমরা সব বোনেরা ভাইরা মিলে এখানে আমরা পোজ দিয়ে ফটো তুলছিলাম। আর এখানে তার মাঝখানে গুলটু মুখ টিপে টিপে হাসছে। তারপরে ও হেসে খুন জানি না ও কী দেখে হাসলো। তারপরে পেছন থেকে উঁকি মারছে আমাদের সুন্দরী কাম্মা। তারপরে এখানে কিছু একটা নিয়ে ডিপ কনভারসেশন চলছে, বাট আমার এই মুহূর্তে মনে নেই কনভারসেশনটা কী নিয়ে চলছিল। তারপরে এখানে সবাই বসে আছে। আর ওদিকে ছেলের বাড়ির ক্লিপ দেখানো হচ্ছে কন্টিনিউ। আর এদিকে ভেতরে দেখো আমাদের মিঠি বাচ্চা আর মিঠি বাচ্চা দাদা এখানে বসেছে। আর তারপরে এখানে বসেছে আমাদের অজু দাদা, মানে আমার মাসির ছেলে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম কোনো মেয়ে পছন্দ হয়েছে কিনা, ও বললো না। তো যাই হোক, এখানে আমার মা বাবা দুজনে কিছু একটা কোনো একটা সমস্যা হয়েছে, জটিল সমস্যা, আমার মার মুখ দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, হোয়াট এভার, ইগনোর ইট, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে এখানে আমি চলে গেলাম সোজা ব্রাইড আর গ্রুমের খাওয়ার কাছে। তো এখানে ব্রাইড আর গ্রুম খেতে বসেছে তখন প্রায় অনেক রাত। আর আমাদের রিমা মিষ্টি একটা হাসি দিল আমাকে দেখে। আর এদিকে খেতে বসেছে আন্টি, মানে আমাদের ব্রাইডের আমাদের গ্রুমের মা। তো যাই হোক, ওরা খাক, আমি যাই আবার ওইদিকে কি হচ্ছে দেখতে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দিচ্ছে এখানে সব ফটোগ্রাফারের দল। ক্লোজ। তো অনেক আনন্দের পরে, অনেক হাসি ঠাট্টার পরে, একটা সুন্দর সন্ধে কাটানোর পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর এদিকে আমাদের বোনের মুখ ভার, আমাদের বোনের চোখে জল। ও কিছুতেই আমাদের ছাড়তে চাইছিল না, বিকজ বাড়ির লোকজন এসছি, চলে যাচ্ছি, তো মনে তো কষ্ট হবেই। তো যাই হোক, এখানে তাই জন্য ও আমাদের একদম বাইর পর্যন্ত ছাড়তে এসেছিলো। আর সবাই ওকে আশ্বস্ত করছে যে তুই মন খারাপ করিস না, অষ্টমঙ্গলায় তো যাবি, তখন জমিয়ে সবাই মিলে আনন্দ করব, এই বলে আমরা বেরিয়ে এলাম। তো তারপরে এখানে আমরা কোলাঘাটের রাস্তায় সবাই দাঁড়িয়েছি। এখানে খাচ্ছে বাবা চা। এখানে সুস্মিতা বাবাকে জিজ্ঞেস করছে যে কাকু তোমার চা খেয়ে কেমন লাগলো। তো বাবা বলছে এরকম যদি প্রতিদিন রাস্তার ধারে দাঁড়িয়ে রাত্রিবেলা চা খাওয়া যেত তাহলে জমে যেত। আর এদিকে সবাই মিলে চা খাচ্ছে। তারপরে আমি চলে গেলাম দোকানে। তো দোকানে অনেক কিছুর মধ্যে আমার একটা চোখবালা চকলেট পছন্দ হলো, তো আমি চোখবালা চকলেটটা কিনে নিয়ে আমি মুখে পুরে দিলাম পট করে। আর এদিকে সবাই মিলে বসেছে, এখনও সবার চা খাওয়া শেষ হয়নি, তো চা খেয়েই যাচ্ছে। আর আমি এদিকে বললাম অজু দাদাকে জলের বোতলটা গাড়িতে তুলে দিতে, বিকজ গাড়িতে জল একদমই নেই।
আর যাই হোক, তো তারপরে সুস্মিতা খাচ্ছে চা, তারপরে আমিও এক কাপ চা তুলে নিলাম। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার সবার গাড়িতে ওঠার পালা। তো ওরা সবাই তাড়া দিচ্ছে গাড়িতে ওঠার জন্য। ঠিক আছে, ভিডিওটা আমি এন্ড করছি। যদি কিছু ভালো লাগে দেখো, আর আজকের জন্য টাটা।